কলকাতাবাসীদের কাছে যদি দুদিনের ছুটি হাতে আসে তাহলে কলকাতার খুব কাছে সমুদ্র তীরবর্তী কোনো জায়গার কথা যদি মাথায় আসে তা সর্বপ্রথম দীঘা। এই দীঘাতে তো সমুদ্র সৈকত রয়েছে, তাছাড়া বর্তমানে আরও প্রসিদ্ধ হয়ে উঠেছে নবনির্মিত জগন্নাথ মন্দির। এমনিতেই তো বছরে 365 দিন ধরে পর্যটকদের ভিড় এই দীঘাতে লেগেই থাকে, আর বর্তমানে এই নবনির্মিত জগন্নাথ মন্দির পর্যটকদের আরও আকর্ষণকে বাড়িয়ে তুলেছে। যেহেতু দীঘার জগন্নাথ মন্দির দেখা হয়নি, সে কারণে এবারে ছেলের গরমের ছুটি পড়তে না পড়তেই আমরা এই জগন্নাথ মন্দির এবং সমুদ্রকে একসাথে পাওয়ার জন্য দুদিনের জন্য চলে গেছিলাম দীঘাতে। আর ছিলাম একটা দুর্দান্ত হোটেলে, যার নাম হচ্ছে হোটেল ময়ূরী, যেখান থেকে সমুদ্র আর এই নবনির্মিত জগন্নাথ মন্দির উভয়ই একদম কাছাকাছি। এই হোটেল ময়ূরীর লোকেশন থেকে শুরু করে হোটেলের অ্যাম্বিয়েন্স, এখানকার রুম, খাবার দাবার, সেটা মকটেলই হোক বা একদম বাঙালিয়ানায় দুপুরের লাঞ্চ অথবা চাইনিজ ডিনার, সব কিছুই আমাদেরকে মুগ্ধ করেছিল। আর এই সব কিছু নিয়ে আজকে হাজির হয়েছি আমি অনির্বাণ আপনাদের কাছে। তা চলুন গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আজ 22শে মে 2025। এখন চলে এসেছি আমি দীঘাতেই বসে রয়েছি একটা রেস্টুরেন্টে। বাইরে অসহ্য গরম, থাকা যাচ্ছে না। ছেলের গরমের ছুটি পড়েছে, যে কারণে একটুখানি বেশি ঘোরাঘুরি হচ্ছে। ওয়াইফকে নিয়ে আর ছেলেকে নিয়ে একদম বেরিয়ে পড়েছি দীঘা ঘুরতে, মাত্র দুদিনের জন্য। রায়পুর ক্রুজারে একদম ব্র্যান্ড নিউ 9600 উইথ প্যান্ট্রি অ্যান্ড বায়ো টয়লেট, সেই বাসে করে তো এসেছি, যে জার্নি আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি। তা এইবারে যেখানে এসেছি হোটেলের নাম হচ্ছে হোটেল ময়ূরী। একদম নিউ দীঘাতে অমরাবতী পার্ক রয়েছে তার কাছাকাছি, আর এখান থেকে সমুদ্র মাত্র 3-4 মিনিটের দূরত্ব। খুব সুন্দর একটা হোটেল। এই হোটেল ময়ূরীর সাথে তো পরিচয় করাবো, আগে আপনাদের জানিয়ে দিই এই হোটেল ময়ূরী কার। যে ময়ূরী এক্সপ্রেসের বাসের জার্নি আপনারা আমার ভিডিওতে দেখেছেন, 3টে বাস তো রয়েছে, 3টে বাসের জার্নি দেখেছেন। সেই কর্নারেরই হচ্ছে এই হোটেল ময়ূরী। খুব সুন্দর হোটেল। তা আমি এবারে এখানেই স্টে করছি। আমরা তো প্রচুর ঘোরাঘুরি করব, হয়তো একটু কেনাকাটাও হতে পারে, সেসবও হতে পারে। তার সাথে যাব একদম নবনির্মিত একদম যে জগন্নাথ মন্দির সেটা দেখতে। সেখানে কেমন কি নিয়ম রয়েছে, কোথায় কি ব্যবস্থাপনা রয়েছে, সেইগুলো দেখানোর চেষ্টা করব। আর তার সাথে অতি অবশ্যই থাকবে এই হোটেল ময়ূরীর বেশ কিছু ইনফরমেশন। হোটেল ময়ূরীর রুমস কেমন রয়েছে, ট্যারিফ কি রয়েছে, কোন সময় এলে ডিসকাউন্ট পাবেন, খাবার দাবার কেমন, সব কিছু আপনাদেরকে জানাবো। তার সাথে কেমন লাগছে দিনের আলোতে বাইরে থেকে এই হোটেল ময়ূরীকে দেখতে, সেটাও দেখাবো। আবার রাতের অন্ধকারে যখন কৃত্রিম আলো জ্বলে উঠবে তখন কেমন লাগছে এই হোটেল ময়ূরীকে, সেটাও দেখাবো। সব কিছু থাকবে, একদম মজা হই হুল্লোড় সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আর সেসব দেখার জন্য কিন্তু অতি অবশ্যই থাকতে হবে আমার সাথে। তাহলে দেরি না করে একদম শুরু থেকে শুরু করা যাক। একদম এই হোটেল ময়ূরীর বাইরে থেকে কেমন লাগছে সেটা আগে দেখিয়ে দিই। এই রাস্তা চলে গেছে এদিকে সমুদ্রের দিকে, আর এই জাস্ট এই রাস্তা মেন রোড ক্রস করলেই এইদিকে রয়েছে অমরাবতী পার্ক, আর এখানে রয়েছে এই হোটেল ময়ূরী। অত্যন্ত সুন্দর এই বাইরে থেকে দেখতে লাগছে হোটেল ময়ূরীকে। কার পার্কিংয়ের স্পেস রয়েছে, এইদিকে রয়েছে নিউ আমরে। হোটেলে ঢোকার এন্ট্রান্স এই সাইডটা, মানে এইদিকে আছে রিসেপশন, আর এইদিকে রয়েছে রেস্টুরেন্টে ঢোকার এন্ট্রান্স। এই হচ্ছে হোটেল ময়ূরীর রিসেপশন এবং সুসজ্জিত লবি। যথেষ্ট বড় একটা লবি। যদি চেক ইনের দেরি থাকে তাহলে আপনারা এখানে বসে কিন্তু রেস্ট নিতে পারেন। খুব সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে, এইদিকে রয়েছে বিশাল অ্যাকোরিয়াম। এই হোটেল ময়ূরীর যে ময়ূরী বাস রয়েছে তার সার্ভিস ডেস্ক রয়েছে। একটা যথেষ্ট প্রমাণ সাইজের লিফট তো রয়েছে, তার সাথে লিফটের দুদিকে ওপরে ওঠার জন্য বেশ চওড়া চওড়া সিঁড়িও রয়েছে। রিসেপশন, লবি, এই সব কিছু তো দেখিয়ে দিলাম, আর কি কি রয়েছে এই এরিয়াটাতে সেটা দেখিয়ে দিলাম। এবার চলুন আমাদের রুমটা কেমন রয়েছে সেই রুমটা দেখিয়ে দিই। আমাদের যে রুমটা এরা অ্যালট করেছে, আমাদের রুম নাম্বার হচ্ছে 203। এবারে রুমটা দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বার 203, এই হচ্ছে আমাদের রুম।
খুবই সুন্দর একটা রুম, ঢুকেই একদম মনটা ভালো করে দেওয়ার মতো একটা রুম। এই একটা ডাবল বেড রয়েছে, রয়েছে একটা সিঙ্গেল বেড, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, একদম মিল্কি হোয়াইট বেডশিট, ওইদিকে পিলো কভারও তাই, ওইদিকে কুশান রয়েছে, এইদিকে একটা সুন্দর পেন্টিং রয়েছে, ওইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এইদিকে রয়েছে এলসিডি, এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে মিনি ফ্রিজ রয়েছে, রয়েছে নিট অ্যান্ড ক্লিন টাওয়াল, সোপ, এখানে কাপ সসার রয়েছে, রয়েছে এখানে কফি, এদিকে টি ব্যাগ, এইদিকে রয়েছে মিল্ক স্যাশে, মিনারেল ওয়াটারের এই 3টে বটল দিয়েছে 500 ml। অনেকটাই স্পেসিয়াস এই রুমটা, ওয়ার্ড্রপটা কিন্তু বেশ বড়। এইদিকে রয়েছে একটা বিশাল মিরার, যেটা মহিলাদের জন্য কিন্তু খুব দরকারি। এইদিকে রয়েছে সোফা, টেবিল রয়েছে এই সোফার সাথে, এইদিকে এই জলের একটা জায়গা রয়েছে, আর এইদিকে রয়েছে ব্যালকনি, একদম এদিক থেকে পর্দা সরালেই রয়েছে ব্যালকনি। সাংঘাতিক রকমের গরম। ব্যালকনিতে 2টো চেয়ার দেওয়া রয়েছে এইদিকে, আর জাস্ট এই যে এই দেখাচ্ছে আঙুলটা, এটা হচ্ছে অমরাবতী পার্ক, একদম এই সামনে অমরাবতী পার্ক। মন্দির জাস্ট এখান থেকে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে গেলেই পাবেন, ম্যাক্সিমাম 5 মিনিট, মোটামুটি ওই 2 মিনিট 3 মিনিটের মতো হেঁটে গেলে এইদিকে রয়েছে সমুদ্র। খুবই সুন্দর পজিশান এই হোটেলটা। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা যেটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, এখানে কমোড রয়েছে, রয়েছে ফসেট, এইদিকে র্যাক রয়েছে, মাগ, এইদিকে রয়েছে গিজার, এদিকে শাওয়ার, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মিরার, আর এদিকে রয়েছে ডাস্টবিন, এদিকে এই বাকেট মাগও রয়েছে। একটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই হোটেলে কিন্তু না উইন্ডো এসি রয়েছে, না স্প্লিট এসি রয়েছে, রয়েছে একদম এইদিকে সেন্ট্রালাইজড এসি। এই দেখতে পাচ্ছেন রুম কিন্তু একেবারে চিল্ড হয়ে রয়েছে, বাইরে এত টেম্পারেচার, এত গরম, বেরোতে ইচ্ছা করছে না, সেই জায়গায় রুম একদম ঠান্ডা, দারুণ লাগছে একদম। বেড়াতে এসে যদি একটু এরকম আমেজ না হয় তাহলে কি আর ভালো লাগে বলুন না। তো এই হলো আমাদের রুম। এবারে একটু যাচ্ছি স্নান করতে, বেশ গরম, গরম ভালোই রয়েছে, একদম গা জ্বালা জ্বালা করা গরম। হোটেল থেকে মোটামুটি মিনিট 3 ওয়াকিং ডিস্টেন্স সমুদ্র, একটু হেঁটে গেলেই সমুদ্র রয়েছে, ভালোই লাগছে। একটু যাচ্ছি, হালকা করে একটু স্নান করব, স্নান করে তারপর আবার হোটেলে চলে আসব। এই হচ্ছে রাস্তা, প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর প্রচুর মানুষের ভিড়। এই যেমন দেখা যাচ্ছে দেখুন, মানে একেবারে মাথা ভরা। আজ কিন্তু বৃহস্পতিবার, কোনো শনিবার রোববার নয়, তাতেই এই হাল। যেমন রোদের তেজ তেমন ভিড়। আমি তো স্নান করিনি, আমার ওয়াইফও নামিনি, ওই মিনিট 10-15 মতো রইলাম, ছেলেটাকে একটু স্নান করালাম। যত যাই হোক আমার ভালো লাগে না, পুরীর সাথে দীঘার কোনো রকম তুলনায়। পুরীর সমুদ্রে স্নান করে যেমন মজা, সেই মজা এখানে আমি পাই না, যে কারণে আমি এখানে স্নান করি না। যাই হোক, ছেলেটাকে নিয়ে এসেছি, ছেলেটাকে একটুখানি আনন্দ দেবো আর কি। আর গরমের ছুটি পরে তারপরে তার বেরোনো মুশকিল হয়ে যাবে, এই যা। তাই এবারে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে স্নান টান করে রেডি হয়ে তারপরে যাব লাঞ্চ করতে, তখন রেস্টুরেন্টটা দেখাবো। এখন ওই হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে যাওয়ার পথে একটু ডাব খেতে ইচ্ছা হলো, তাই এখান থেকে ডাব নিয়ে গেছি। ডাবের দাম কিন্তু এখন অনেক হয়ে গেছে, 60, 70, 80 বিভিন্ন রকমের। মানে ডাব এখন আর গরিব মানুষের নেই, ডাব এখন সমস্ত দাম হয়ে গেছে, একটু বড় হলেই 80 টাকা। এই ডাব টাব খেয়ে নিয়ে একটু খেয়ে নিয়ে তারপরে হোটেলে যাব। এবারে এই এসে এখনও পর্যন্ত ডাব খাওয়া হয়নি, যদিও আজকেই এসেছি, এসে ডাব খাওয়ায়নি, তা সেই কারণে ডাব খাচ্ছি। আর শাঁসওয়ালা ডাব হলে তো কোনো কথা নেই, শাঁসওয়ালা ডাবটা খেতে খুব ভালো লাগে, তাই এখানে এখন ডাব খাচ্ছি। হ্যাঁ।
শেয়ারিংয়ে ডাব খাওয়া চলছে, যা ডাবের দাম সেখানে শেয়ারিংয়ে চলছে, কিন্তু ভাই একটুখানি দামটা কমিয়ে দিয়েছে। এগুলো 60 করে বলেছিল, দিল 50 করে। গাড়ি গাড়ি একটা ভালো হয়েছে, ডাবের দাম বেশি বলে একখানা ডাব দুজনে শেয়ার করে খাচ্ছি। ভালো, ডাবটা ভালোই গেলাম, শাঁসও আছে, মোটা শাঁস। সমুদ্র থেকে একটু ঘুরে চলে এলাম। আমি তো স্নান করিনি, যেমন বলছিলাম ওই ছেলেই স্নান করলো, আর একটু এই ডাব টাব খাওয়া হলো, ডাবের শাঁস খাওয়া হলো, মিষ্টি জল খাওয়া হলো। এবারে লাঞ্চের পালা। চলুন এবারে এই হোটেল ময়ূরীর রেস্টুরেন্টটা কেমন রয়েছে সেটা দেখাই। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকমের কিন্তু খাবার এখানে আপনারা পাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব পাবেন। আর এটা শুধু ইনহাউস গেস্টদের জন্য না, আপনারা যদি বাইরে কোথাও স্টে করেন সেখান থেকে এসে যদি খেতে চান খেতে পারেন, সেই নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এই রেস্টুরেন্টে আমি এখন ঢুকছি। এই হচ্ছে রেস্টুরেন্ট। অনেকজনে বসার কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকে সোফারও ব্যবস্থা রয়েছে, আবার চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। অলরেডি আমার ওয়াইফ আর ছেলে বসে গেছে, এখানে ছেলেকে খাওয়াচ্ছে। খুবই সুন্দর রেস্টুরেন্টটা। অনেকটাই বেজে গেছে, বাজে এখন প্রায় 3টে, আর ছেলেকে সেই কারণে খাইয়ে নিচ্ছে। আমাদের খাবার আসছে। দিনের আলোতে তো দেখিয়ে দিচ্ছি এইগুলো, আবার রাতের অন্ধকারে কেমন লাগবে এই রেস্টুরেন্টকে আর এই ধরুন এই রিসেপশন লবি, সেগুলো দেখার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড। আমি দেখব, আপনাদেরকেও দেখাবো, কারণ আপনারা তো জানেন এখন আমি যা দেখি চোখে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাই। তা চলুন আপাতত লাঞ্চটা সারি, লাঞ্চ কমপ্লিট করে তারপর রুমে গিয়ে একটু রেস্ট নেব, তারপর বিকেলে বেরিয়ে পড়বো, পায়ে হেঁটে এদিক ওদিক সমস্ত ঘুরবো। হোটেল ময়ূরীর রেস্টুরেন্টে তো চলে এসেছি লাঞ্চ করতে, যেমন বলছিলাম একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আচ্ছা, আমি এটা বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এটা শুধু ভালোবাসার খাতিরে। এই হোটেলের যে অনার আছেন অপূর্বদার সাথে, মানে অপূর্ব চন্দ্র যিনি আছেন, ওনার সাথে আমার ভালো রিলেশান, তা সেই সূত্রেই আমি এসে রয়েছি। আর অপূর্বদা একদম দারুণ সাজিয়ে গুজিয়ে দিয়েছে, কারণ অপূর্বদা জানে যে আমি খুব খাদ্যরসিক মানুষ আর খেতে ভালোবাসি। কিন্তু তার মানে এই নয় যে কিছু যদি গণ্ডগোল হয় আপনাদেরকে বলবো না। আপনারা তো জানেন আমি একেবারে সঠিক রিভিউটাই আপনাদের কাছে দিই। খাবার দেখে তো আমি একেবারে ছিটকে গেছি, অপূর্ব, মানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে। আমি বলেইছি কী কী আইটেম রয়েছে। এখানে রয়েছে রাইস, হ্যাঁ, আর যেটা বলা সেটা হচ্ছে এত রিজনেবল, এই রেস্টুরেন্টের খাবার এতটাই রিজনেবল, যেটা দীঘার অন্যান্য ভালো ভালো আপনারা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে যদি খান এই দামে পাবেন না। এই রাইসটা দেখুন, এই রাইসটা হচ্ছে মাত্র 50 টাকা। এখানে ঝুরি আলু ভাজা, এই আলু ভাজাটার দাম হচ্ছে 50 টাকা। এখানে পোস্ত এতটা পরিমাণ দিয়েছে, এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। আচ্ছা, মাছ ভাজা, এইখানে কাতলা মাছের সাইজ দেখুন, দেখুন শুধু সাইজটা কি বিশাল বিশাল সাইজ, হ্যাঁ, 100 গ্রাম করে ওজন হবে। এই দুটো মাছের দাম হচ্ছে 140 টাকা। কোথায় পাবেন, কোথায় পাবেন এরকম একটা ভালো হোটেলের একদম রেস্টুরেন্টে চিল্ড একদম অ্যাটমসফিয়ার, সেখানে বসে খাচ্ছেন আবার এরকম দামে। আচ্ছা, ডালটা দেখুন, ডাল, এক বালতি ডাল এখানে এই যে পড়ে যাচ্ছে। এখানে এই ডালটার দাম হচ্ছে 50 টাকা, মানে দুজন কেন 4 জনও খেয়ে নিতে পারবেন। আচ্ছা, এবার একটু অন্য আইটেমের দিকে যাই। এইখানে রয়েছে চিকেন, এটা হচ্ছে 160 টাকা। একটু বড় সাইজ হলে 3 পিস থাকবে, আর যদি একটু মিডিয়াম সাইজ হয় তাহলে 4 পিস থাকবে। এখানে রয়েছে ফিশ কালিয়া, এটা রুই মাছ দিয়ে রয়েছে, এটার দাম হচ্ছে 170 টাকা। আর এই দিকে যে স্পেশাল দুটো মেনু রয়েছে, একটা হচ্ছে ইলিশ, এটা মিডিয়াম সাইজ রয়েছে, এটার দাম হচ্ছে 350 টাকা। ইলিশের দাম তো প্রচুর, আপনারা জানেনই এখন ইলিশের প্রচুর দাম। আর এই দিকে রয়েছে পমফ্রেট, একটা বিশাল সাইজের পমফ্রেট, এটার দাম হচ্ছে 400 টাকা। এই এক পিসই থাকছে, দাম হচ্ছে 400 টাকা। যদি এর থেকে বড় পিস হয় তাহলে দামটা একটু বেশি হবে, আর ছোট হলে দামটা একটু কম হবে। এই টোটাল মেনু আছে আজকে আমাদের। আর স্যালাড রয়েছে এখানে, এটা বলা হয়নি, গ্রিন স্যালাড রয়েছে, এটার দামও কিন্তু পড়ছে 50 টাকা। মানে বুঝতেই পারছেন একদম রিজনেবল। যদি ধরে নিই আপনারা ইলিশ পমফ্রেট খাবেন না, নর্মাল এই ভাত ডাল পোস্ত আলু ভাজা এইসব খাবেন, তাহলে অনেক কম পয়সা আপনারা লাঞ্চ সেরে নিতে পারবেন। তো এবারে খাবো, আর খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে খাবারের স্বাদ কেমন। এর আগে এসেছি কিন্তু স্টেও করিনি ময়ূরীতে, আর খাইও নি, তাই এবার ফার্স্ট টাইম, দেখা যাক কেমন হয়। চলুন খাওয়া শুরু করি।
ইলিশ খাচ্ছি। ইলিশ তো খাচ্ছি, তার আগে বলে দিই, যেমন সুন্দর ডাল, আলু ভাজা, একদম ঝুরঝুরে আলু ভাজা, অপূর্ব খেতে, অনেকটা পরিমাণ, আর আলু পোস্ত নিয়ে কোনো কথা নেই। মানে এখনও পর্যন্ত যে কটা আইটেম খেয়েছি, মেন আইটেমে এখনও ঢুকিনি, এই যে আইটেমগুলো খেয়েছি প্রত্যেকটা একদম মানে 10-এ 10। এখানে কোনো কাটার কোনো জায়গা নেই। আপনারা জানেন যে আমি কখনো বাড়িয়ে বলি না বা ভুলভাল বলি না, যেটা খারাপ সেটাকে খারাপই বলি। সেই অনুযায়ী আমি বলছি এখনও পর্যন্ত 10-এ 10। এখনও ইলিশ, ওইদিকে কাতলা কালিয়া বাকি রয়েছে, এদিকে পমফ্রেট বাকি রয়েছে, আর চিকেন বাকি রয়েছে। এইগুলো খেয়ে তারপর জানাচ্ছি যে কেমন খেলাম। তার মধ্যে যেটা না দেখালে নয়, এই পমফ্রেট, মশালা পমফ্রেট, এই যে এরকম সাইজের বড় একটা পমফ্রেট, এতটাই ওয়েট যে আমি ধরতে পারছি না, এতটাই ওয়েট, এত ভালো মানে। আর গ্রেভিটা তো দুর্দান্ত, খেয়ে বলবো যে টেস্টটা কেমন। কাতলা ওই কালিয়া মতো যেটা, সেটা খেলাম, সত্যি বলছি জাস্ট ছিটকে গেছি, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো টেস্ট করেছে। ইলিশ মাছটা খেলাম, ইলিশ মাছটা এত ভালো খেতে, একদম সিজনে যেমন ইলিশ হয় ঠিক সেরকম খেতে। যদিও ইলিশের গ্রেভিটা খাইনি, আমি খুব ভয় পাই সর্ষে বাটা খেতে। মাছটা তো অসাধারণ, মানে এত ভালো মাছ, মানে আমি ভাবতে পারিনি যে এরকম মে মাসে এরকম মাছ পাবো, এটা আমি ভাবতে পারিনি। কাতলা কালিয়াটা খেলাম, অসাধারণ, মানে ঠিক গ্রেভিতে অপূর্ব টেস্ট করেছে। আর সেরকম মাছের সাইজ তো দেখিয়েছি একেবারে, মানে 100 গ্রামের ওপরে মাছের সাইজ, আর খেতে একবারে অসাধারণ করেছে, মানে নাম্বার কাটার কোনো জায়গা নেই, এতটাই ভালো। চিকেনের কারিটা ভালো হয়েছে, নর্মালি যেমন কারি হয় সেরকম আছে, ভালো খেতে হয়েছে। আর বাকি রয়েছে এখন লাস্ট পমফ্রেট, ওটা একদম লাস্টে খাবো। এখন চিকেনের কারি দিয়ে ভাত খাচ্ছি, অপূর্ব। মানে আপনারা যদি এই হোটেলে থাকেন তাহলে তো খেতেই পারেন, খাবেনই, আমি বলছি, আমি আপনাদের রেকমেন্ড করছি। যদি খারাপ লাগে, যদি আমার একটা কথাও যদি আপনাদের মনে হয় যে আমি মিথ্যে বলেছি, আপনারা আমার ভিডিও আর দেখবেন না, এত বড় কথা বলছি। দীঘাতে আজ পর্যন্ত আমি যে যতবার এসেছি বা যে হোটেলে খেয়েছি, সবকটা আইটেম এরকম ভালো এটা আমি কখনো দেখিনি, মানে এতটাই ভালো প্রত্যেকটা আইটেম। এরপরে তো স্ন্যাক্স, ডিনার সেসব তো রয়েছে, এসব পরের কথা। তা আপাতত লাঞ্চে যা খাচ্ছি একদম অসাধারণ, অসাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, লাস্ট একদম পমফ্রেট দিয়ে জমাটিয়া খেতে। আমার আর কিছু বলার নেই, আমি কিছু বলবো না। এখানকার খাবারের স্বাদ নিতে হলে যখনই দীঘা আসবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এই হোটেল ময়ূরী রেস্টুরেন্টে এসে লাঞ্চটা করে দেখুন। ডিনারটা পরে জানাবো, ডিনার করে তারপরে লাঞ্চটা করে দেখুন। আমি কথা দিচ্ছি এখানে এসে আপনারা খেয়ে আমাকে কমেন্টে একদম থ্যাঙ্কস জানাবেন, এইটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবারে রুমে গিয়ে একটু রেস্ট নেবো, বাজে অনেকটাই, 4টে বাজে প্রায়, তারপর একটু বেরোবো, ঠিক আছে। গুড ইভিনিং। হ্যাঁ, দুপুরবেলা, দুপুর বলবো না, বিকেলবেলা 4টের সময় খাওয়া দাওয়া করে একটু রুমে রেস্ট নিলাম। বাজে এখন 5:30, চলে এসেছি একদম মন্দিরের কাছে। সাংঘাতিক অবস্থা, বিভৎস ভিড়, বিশাল লাইন, এরকম সাপের মতো ঘুরে ঘুরে গেছে। এটা হচ্ছে মেন গেট, এই হচ্ছে মেন গেট। তো আমরা ওই গেট দিয়ে তো ঢুকছি না, আমরা 6 নম্বর গেটের কাছে যাচ্ছি। ওখানে নাকি জুতো টুতো জমা নেয় শুনছি। এদিকে যে চৈতন্য দ্বার রয়েছে, এখানে কিন্তু পুরোদমে কাজ চলছে, এখনও কিন্তু অনেক কাজই বাকি রয়েছে এখানে। এই 6 নম্বর গেটে দিয়ে যাই, দেখি কেমন কি ব্যবস্থা রয়েছে, সব দেখাচ্ছি। এখানে হচ্ছে 6 নম্বর গেট, আর এইখানে এই জুতো রাখার জায়গা রয়েছে, এইখানে জুতো রেখে তারপরে আপনারা ভেতরে ঢুকতে পারেন। কিন্তু ওই মেন গেট যেটা দেখালাম, ওই গেট দিয়ে ঢুকলে কিন্তু জুতো বাইরে রেখেই ঢুকতে হবে, ভেতরে ওইখানে জুতো রাখার কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। এই জুতোর কাউন্টার এখানে আছে, এখান থেকে এরকম বস্তা দিয়ে দিচ্ছে, মানে ব্যাগ, বস্তা বলবো না, ব্যাগ দিয়ে দিচ্ছে, এই ব্যাগের মধ্যে ঢোকাতে হবে, ঢুকিয়ে তারপরে জমা দিতে হবে। কোনো টোকেন দিচ্ছে নাকি গো? ব্যাগ জমা দেওয়ার পর ব্যাগটা তো নিতে হবে, ওখানে ব্যাগ রয়েছে, ব্যাগ নিয়ে ওইখান থেকে আপনাকে ব্যাগ কালেক্ট করতে হবে, ব্যাগ কালেক্ট করে নিজেদের জুতো টুতো ঢুকিয়ে তারপরে ওইখানে জমা দিতে হবে।
জুতো জমা দেওয়া হয়েছে, তারপরে এই যে এরকম টোকেন দিয়েছে, আমাদের 32 নম্বর টোকেন, এটা আবার দেখিয়ে জুতো কালেক্ট করতে হবে। তো ক্যামেরা অ্যালাউ করছে না, যে কারণে আমি ক্যামেরাতে করতে পারছি না। এখন এই মোবাইলে যেটুকুনি সম্ভব সেইটুকুনি করছি। ওই এমনি ঠিক আছে, 6 নম্বর গেট দিয়ে যদি ঢোকেন তাহলে সেক্ষেত্রে একদম জুতো ওইখানে জমা দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। আর যদি এই যে এইদিকে যে গেটটা আছে, এই 4 নম্বর গেট দিয়ে যদি ঢোকেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু জুতো বাইরে খুলে ঢুকতে হবে। জুতো প্রচুর চুরি হচ্ছে, প্রচুর। যাই হোক, চলুন, এই সামনে মন্দির দেখছি, দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমরা ঢুকছি, বেশ কিছুটা সময় বাইরেতে কাটালাম, এবারে ভেতরে যাচ্ছি। বিভৎস ভিড়, মানে আজকে বৃহস্পতিবার তাতে এরম ভিড়, তাহলে শনি রবিবার কি হচ্ছে গেস করতেই পারছি। শুনলাম বিভৎস ভিড় হচ্ছে, 4 গুণ 5 গুণ ভিড় হচ্ছে। যাই হোক, দেখা হলো, এবার বেরোবো, বেরিয়ে আবার টোটো ধরে হোটেলের দিকে যাব। অসম্ভব গরম লাগছে, ভালো লাগছে না, এই হোটেলের দিকে যাওয়াই ভালো, বা সেরকম হলে হয়তো একটু সমুদ্রের দিকে যেতে পারি, সেটা ঠিক নেই, হয়তো যাবো না সমুদ্রের দিকে, আজকে যাব হোটেলেতে। আর কেমন লাগলো না লাগলো এই মন্দির দর্শন, সেটা একটু পরে জানাচ্ছি। এরকমভাবে মোবাইলেতে আমার খুব অসুবিধা হয়, আমি মোবাইলেতে ভিডিও করতে পারি না, কখনো করিনি। মন্দির থেকে চলে এলাম হোটেলেতে, এইবার একটু যাচ্ছি সমুদ্রের ধারে, একটুখানি সমুদ্রে গিয়ে ওই সমুদ্রের পাড়টা যাবো, একটু ঘুরে ঘাড়ে আবার হোটেলে ব্যাক করব। এই এখানে লাইট লাগিয়েছে আর এই আলোটা পড়েছে একদম এই সমুদ্রের উপরে, অপূর্ব লাগছে দেখতে। জগন্নাথ মন্দির দেখে তারপরে চলে এসেছি হোটেলেতে। এখন আমরা এই হোটেল ময়ূরীর রেস্টুরেন্টে বসে আছি, আমরা নয় আমি, ওরা রুমে রয়েছে। দারুণ বানিয়েছে, দুর্দান্ত বানিয়েছে, পাথরের মধ্যে সুন্দর খোদাই করে করে খুব সুন্দর বানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, দারুণ এই জিনিসটা বানিয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। কিন্তু কোনো একটা জায়গায় কিছু মিসিং, মানে আমি অন্তত
মিস করছি যেটা পুরীতে রয়েছে। মানে ওই পুরীর মন্দিরে গেলে যে ফিলিংসটা আসে আমার ভেতর থেকে, তার 1%ও কিন্তু এখানে আসেনি। অন্যভাবে নেবেন না, হয়তো অনেকে আমার কথা শুনে রেগে যাবেন, কিন্তু আমি ওরম সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমার মনের কথা যেটা আমি সেটাই বলি, যে কারণে বলছি খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। কিন্তু সবার হাতে একটা করে মোবাইল, সবাই ফটো তুলছে। ঠিক মনে হচ্ছে আমরা যখন দুর্গাপুজোর সময় কোনো সুন্দর মন্দিরের আদলে যখন কোনো প্যান্ডেল তৈরি হয়, তা সেখানে যেমন যাই দেখতে কেমন ঠাকুর, কেমন মণ্ডপ হয়েছে, তা সেরকমই লাগলো আমার তার বাইরে সেরকম কিছু লাগেনি। যাই হোক, ঠিক আছে, সকলের ভালো লাগলেই ঠিক আছে। আর সবথেকে বড় কথা, মহাপ্রভুর দর্শন পেয়েছি, এটাই অনেক আমার কাছে। এবারে এই হোটেল ময়ূরীতে সব লাইট চলে গেছে, মানে বাইরে থেকে ভেতর পর্যন্ত পুরোটাই অপূর্ব লাগছে, বুঝলেন? তা সেইটাই এখন আপনাদেরকে দেখাবো। আর তার সাথে এই হোটেলে কয়েকটা রুম খালি রয়েছে, আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য সেই রুমগুলো দেখিয়ে দেবো। চলুন দেখিয়ে দিই, একদম বাইরে থেকে দেখাতে শুরু করছি। এবারে রিসেপশানে ঢুকছি। দিনের বেলা তো দেখিয়েছি কেমন রিসেপশানটা লাগছে, একটু রাতের বেলাও দেখিয়ে দিই রাত্রিবেলা সব লাইট জ্বালার পর কেমন লাগছে। হোটেলের বাইরেটা কেমন লাগছে রাতের অন্ধকারে সব লাইট জ্বলার পর দেখালাম, ভেতরটা দেখালাম। এইবারে এই হোটেলের কয়েকটা ক্যাটাগরির রুম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। চলুন, রুম নাম্বার 402, এটা একটা ডাবল বেডেড রুম, একদম নিট অ্যান্ড ক্লিন। বেড রয়েছে এদিকে, বেড সাইড টেবিল, ইন্টারকাম যা যা থাকে সবই রয়েছে। এদিকে মিনি ফ্রিজও রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে। আর এটার ফল সিলিং দেখুন, এই রুমটা কি সুন্দর ফল সিলিং করা রয়েছে। আর সেন্ট্রালাইজড এসি তো রয়েছে, এদিকে রয়েছে এদিকে এলসিডি, আর এইদিকে রয়েছে একটা সোফা, তার সাথে সেন্টার টেবিল, এদিকে একটা জলের জায়গা রয়েছে, রয়েছে এদিকে একটা বিশাল সাইজের মিরার। আর এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, এদিকে মিরার রয়েছে, এদিকে কমোড সেট, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে গিজার রয়েছে, এদিকে র্যাক রয়েছে টাওয়াল রাখার জন্য। আর এই রুমের সাথেও কিন্তু এইদিকে একটা ব্যালকনি রয়েছে। এইখান থেকে দারুণ ভিউ পাবেন। গেছিলাম একটু সমুদ্রের ধারে ঘুরে টুরে তো এলাম। এবারে ঘড়ির কাঁটা বলছে 9:30, এবার খেয়ে দিয়ে শুতে হবে। ছেলেও বায়না করছে, তা আমরা একেবারে ডিনার করতে চলে এসেছি। সকালে তো দারুণ খেয়েছিলাম যেমন বলেছি, আর এখন নিয়ে নিয়েছি চাইনিজ। সকালে তো একদম বাঙালি ভাত, ডাল, মাছ এইসব সমস্ত খাওয়া হয়েছে, চাইনিজ নিয়ে নিয়েছি। আগে দেখাই কেমন, তারপরে কেমন খেতে সেগুলো জানাবো। খাবার ভালো হবেই নিঃসন্দেহে, যেমন সকালে খেয়েছি, এখন আমি একদম কনফার্ম যে খেতে ভালো হবে খাবার। রয়েছে রাইস, মিক্সড রাইস, এখানে রয়েছে মিক্সড চাউমিন, বাটার গার্লিক চিকেন রয়েছে, আর এখানে রয়েছে গার্লিক প্রন। যদিও চাইনিজ সব আইটেম কিন্তু এদের এক পোর্শনে 6 পিস করে থাকে, কিন্তু আমরা খেতে পারবো না। আমরা বলেছি 3 পিস করে দিতে, আপনাদেরকে দেখানোর জন্য বা খাবারের স্বাদটা নিয়ে জানানোর জন্য যে কেমন আমরা খাচ্ছি। ঠিক আছে, তা এবার খাওয়াটা শুরু করব। তো চাউমিনটা খাচ্ছি, দারুণ করেছে, বেশ ভালো খেতে। আর তার সাথে ওই
গার্লিক চিকেনটা একেবারে জমে গেছে, গার্লিক চিকেনটা দুর্দান্ত লাগছে, এত গার্লিক দিয়েছে, আর আমি গার্লিক খুব ভালোবাসি, টেস্টটাও একদম দারুণ করেছে, মানে একদম অথেন্টিক গার্লিক চিকেনের যেমন স্বাদ হয় একদম সেরকমই করেছে, বেশ ভালো। সকালে সব আইটেমেই যেমন 10-এ 10 দিতে আমি বাধ্য হয়েছি, কোনো আইটেমে আমি কমাতে পারিনি, চাউমিনটা থেকে আমি 10-এ 9 দেবো। এর থেকেও ভালো স্বাদের হয়, কিন্তু এটাও যথেষ্ট ভালো, এটাও যথেষ্ট ভালো। এই হচ্ছে প্রনের সাইজ, বেশ বিশাল বিশাল সাইজের প্রন কিন্তু, আর দেখেও মনে হচ্ছে দারুণ টেস্টি হবে। ডিনার কমপ্লিট, দারুণ খেলাম, মানে যেমন ভালো খেয়েছি দুপুরে তেমন ভালো খেলাম রাত্রিবেলা। খাবারটাকে একটু হজম করার জন্য আর একটু রিফ্রেশ হওয়ার জন্য সারাদিন ধরে যা পরিশ্রম হয়েছে, একটু মকটেল নিয়ে নিয়েছি। এখানে মিন্ট মজিতো আছে, এখানে এই পাইনাপেলের কিছু একটা রয়েছে, আর এখানে অরেঞ্জের একটা রয়েছে। মানে আপনারা যদি চান এইখানে এসে এরকম মকটেলও খেতে পারেন, মোটামুটি এই 100 টাকা 110 টাকার মধ্যে দাম। 2025-এর দীঘা ভ্রমণের প্রথম দিন দারুণ কাটলো, সারা দিন ধরে বেশ হই হুল্লোড়, মজা হলো, ছেলেকে নিয়ে সমুদ্রের ধারেও গেলাম, মন্দিরেও গেলাম, দারুণ খাওয়া দাওয়া হলো এই হোটেল ময়ূরীতে, ডিনারও একদম অপূর্ব হয়েছে। আর পারছি না, এবার বিছানা নিচ্ছি, আজকের মতো বিদায় নিলাম, ঠিক আছে, আবার দেখা হচ্ছে আগামীকাল। সুপ্রভাত, আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে এই হোটেল ময়ূরীকে বিদায় জানিয়ে চলে যাবো আর একটা অন্য হোটেলে। ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো ব্রেকফাস্টে নিয়েছি ভেজ স্যান্ডউইচ, একটা চিকেন স্যান্ডউইচ, আর একটা মিক্স স্যান্ডউইচ। তো স্যান্ডউইচগুলো কেমন দেখাচ্ছে, আর একটা নিয়েছি গার্লিক অমলেট। এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, এরকম ভেজিস রয়েছে, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ টিয়াজ দেওয়া, ওপর থেকে চিজ গ্রেট করা রয়েছে, সব কটাতে চিজ গ্রেট করা রয়েছে। আর এটা মিক্সের মধ্যে মানে প্রন, চিকেন এইসব রয়েছে। আর এই হচ্ছে গার্লিক অমলেট, এইটার দাম হচ্ছে 50 টাকা, আর চিকেন স্যান্ডউইচ 100 টাকা, আর মিক্স স্যান্ডউইচ 150 টাকা। আর এই অমলেটটা, গার্লিক অমলেটটা এই ডাবল ডিম দিয়ে, আর প্রচুর গার্লিক দিয়েছে, আমি বলেছিলাম গার্লিক দিতে, এটার দাম হচ্ছে 50 টাকা। খাবারের দাম কিন্তু একদম রিজনেবল, মানে মোটামুটি স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে গেলে যা দাম হয়, এত ভালো হোটেলের রেস্টুরেন্টে কিন্তু দাম এক, মানে ইন্ডিয়ান চাইনিজ সব খাবারের দাম একদম রিজনেবল, আর অসাধারণ খাবারের স্বাদ, যেটা আমি বারবার কাল থেকে বলছি। তো যাই হোক, আবার এগুলো খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। দীঘায় তো এলাম, এসে দারুণভাবে একটা দিন কাটলো এখানে, মানে হোটেল ময়ূরীতে। ব্রেকফাস্ট দিয়ে তো খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া নিয়ে তো কিছু বলার নেই, মানে টোটাল ব্যাপার একদম দারুণ দারুণ, যেমন সুন্দর থাকা তেমন সুন্দর খাওয়া, সেই সব নিয়ে তো একদম আসছি, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তাই এখন একজন মানুষের সাথে পরিচয় করাবো, অপূর্বদা। এই আপনারা যারা এই ময়ূরীর বাসে ভিডিও দেখেছেন আমার চ্যানেলেতে, ওই ময়ূরী এক্সপ্রেসের বাস বা এইদিকে এই যে হোটেল ময়ূরীর ওনার হচ্ছে অপূর্বদা, অপূর্বচন্দ্র, খুব ভালো মানুষ, শান্তশিষ্ট ভালো মানুষ। অপূর্বদার সাথে আমার অনেক দিনেরই পরিচয় রয়েছে, অনেক দিন আগে একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম, আমি যখন আমার ইউটিউব জার্নি শুরু করি তখন ছোট্ট করে এই হোটেলে ভিডিও করেছিলাম, তখন থেকেই পরিচয়। তা আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, তাই এইবারে সুযোগ হয়েছে, এইবারে এসে দারুণভাবে একটা দিন এখানে কাটালাম। তা অপূর্বদার কাছ থেকে একটু শুনবো, অপূর্বদার নেক্সট প্ল্যানিং কিছু আছে কিনা, বাসের ব্যাপারে বা হোটেলের ব্যাপারে কি প্ল্যানিং আছে? নেক্সট প্ল্যানিং অবশ্যই আছে, সেটা আগামী দিনে জানা যাবে কি হয় না হয়, সেটা এখনই আপনি ডিসকাস করছেন না? ডিসকাস করছি না। আর এমনি আমাদের বাস সার্ভিস তো আছেই, ময়ূরী এক্সপ্রেস। হ্যাঁ, সে তো জানেনি। কলকাতা থেকে ছাড়ছে সন্ধ্যা 6টা 20, আর একটা 11টা 15 2x2 স্লিপার আছে রাত 12টা 15। এসে আপনারা ডাইরেক্ট ওখান থেকে নেমেই আমার হোটেলেও আসতে পারেন, হোটেল ময়ূরী নিয়ে দেবে, একদম মেন রোডের সাইডেই আছে, বাস থেকে নেমলেই আমরা ডাইরেক্ট। সে তো আপনাদের আমি দেখিয়ে দিয়েছি লোকেশন, আমার
ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সব কিছু দেওয়া থাকবে। আর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে রুমের প্রাইস 2500 থেকে শুরু। ডিলাক্স রুম, সুপার ডিলাক্স 3000 টাকা, 4 বেড 4000 টাকা, প্লাস জিএসটি আছে। সুইট রুম হলে 6500 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। আর আমাদের তো রেস্টুরেন্ট আছে, আপনাদের খাওয়া হচ্ছে। হ্যাঁ, মানে আমি আপনাদের বলি, হোটেলের পজিশান এতটাই ভালো যে একদম হোটেল থেকে এইদিকে সমুদ্র পায়ে হাঁটা দূরত্ব, অমরাবতী পার্ক পায়ে হাঁটা দূরত্ব, ওইদিকে একদম নবনির্মিত জগন্নাথ মন্দির, সেটাও কিন্তু আপনারা চাইলে পায়ে হেঁটে চলে যেতে পারেন, 4-5 মিনিট দূরত্ব। এইবারে এই হোটেলে এসে থাকুন। হোটেল তো দেখিয়েছি, দারুণ হোটেল, খুব ভালো স্টাফেদের বিহেভিয়ার। আর খাবারের ব্যাপারে যদি বলি, মানে হয়তো অনেকের সামর্থ্যের বাইরে হতে পারে এই হোটেলে থাকা, কিন্তু খাওয়া দাওয়া একেবারে সামর্থ্যের মধ্যে, অসাধারণ খাবার। মানে এই ব্লগিংয়ের সুবাদে আমি দীঘাতে তো বহুবার এসেছি, আপনারা জানেন, আসতেই থাকি, বাস জার্নি করতেই থাকি, সেই কারণে অনেক হোটেলে খেয়েছি, মানে অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আমার খাওয়া বেস্ট এখনো পর্যন্ত। মানে আমি আশা করিনি যে এত ভালো খাবার হতে পারে। মানে একদম কাল লাঞ্চ থেকে ডিনার থেকে স্ন্যাক্সটা আমরা খেতে পারিনি, এতটাই লাঞ্চ করেছি আমরা। লাঞ্চে হেভি লাঞ্চ হয়ে গেছে আমাদের, যেখানে স্ন্যাক্স করিনি। ডিনারও অপূর্ব ছিল, সেরকম সুন্দর। আজ সকালে আমরা যে স্যান্ডউইচ নিয়েছিলাম, অপূর্ব ছিল চিকেন স্যান্ডউইচ, অপূর্ব। মানে সব মিলিয়ে খুব ভালো। আপনাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ যারা এসে থাকতে চান তারা তো ভালোই, তারা থাকবেন ইন হাউস গেস্ট হয়ে, তারা এখানে খাবেন। কিন্তু যদি থাকার মতো সামর্থ্য না থাকে, যদি অন্য জায়গায় থাকেনও, তাহলেও কিন্তু একদম সামর্থ্যের মধ্যে দুর্দান্ত খাবারের স্বাদ নেওয়ার জন্য চলে আসুন এই ময়ূরীর এই যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই, মানে এতটাই ভালো লেগেছে বলে কিন্তু আপনাদের বারবার বলছি। তা আমাদের অভিজ্ঞতা দারুণ, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ অপূর্বরা, অপূর্ব লাগলো। একটা দিন দারুণভাবে কাটলো, আমার ছেলেও খুব এনজয় করেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অতি অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর কিছু দরকার আছে আপনাদের, কিছু চেঞ্জেসের, হোটেলের কিছু কম মনে হচ্ছে কি মনে হচ্ছে, যেটাই আপনাদের মনে হবে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই অপূর্বদাকে জানাবো। এই ছিল আজকে ভিডিও, তা শেষ করছি। যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ারনিউজ 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, ব্যাস তাহলেই হবে। তাহলে আর প্রতি সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা হতেই থাকবে। আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, নমস্কার।